আমরা পৌঁছে গেছি টাকি রোডে। এখান এই যে নদীটা দেখছো, নদীর ঠিক ওই পাড়টায় বাংলাদেশ পড়ে যাচ্ছে। নো ডাউট ভালো লাগছে, বিশেষ করে আমরা এখানে টাকিতে এসে এখানে নদী দেখতে পাচ্ছি, যেটা আমরা বারাসাতে সাধারণত মানে নেই, নদী নেই। এখানে খুব ভালো লাগছে, অনেক জায়গায় ঘুরলাম, নদী দেখতে খুব ভালো লাগছে। আমাদের এখানে আসতে গেলে অবশ্যই এজ প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড অবশ্যই যে কোনো একটা লাগবে উভয়ের ক্ষেত্রে, এবং 18+ বয়স হতে হবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি টাকির দর্শনীয় স্থান জোড়া শিব মন্দির। এই হচ্ছে মিনি সুন্দরবন, যেটা দেখো এখানে নিয়ম লেখা আছে, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, আদেশ অনুমোদন। এক মুহূর্তের জন্য তোমাদের কিন্তু মনে হবে এটা হচ্ছে সুন্দরবনে চলে এসেছো, সেই গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। তোমাদের সকলকে এক্সপ্রেস শুভ্র চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ্র জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে। শীতকাল পড়ে যাওয়া মানে ভ্রমণ পিপাসু মানুষের চার দেওয়ালের দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে প্রকৃতির কোলে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে বেরিয়ে পড়া। তো আজকে আমি বেরিয়ে পড়েছি আমার নতুন ডেস্টিনেশনের গল্প নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে টাকি। টাকি আমি কি করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, আর টাকিতে কী রয়েছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার অনুরোধ রইল ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে, আমার পেছনেই রয়েছে শিয়ালদা স্টেশন। এখান থেকে আমি হাসনাবাদ লোকাল ধরবো, হাসনাবাদ লোকাল ধরে চলে যাবো সোজা টাকি রোডে। তারপর সেখান থেকে কী করে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনুরোধ রইল ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি। আমি যেহেতু যাদবপুর স্টেশন থেকে যাচ্ছি, যাদবপুর স্টেশন থেকে আমার টাকি রোড অবধি ভাড়া পড়েছে আপ ডাউন মিলিয়ে 50 টাকা জনপ্রতি। আর শিয়ালদা থেকে যদি বলি, শিয়ালদা থেকে এর ভাড়া হচ্ছে 20 টাকা জনপ্রতি। আর শিয়ালদা থেকে টাকি রোডের ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার পথ। পথে পড়বে 27টা স্টেশন, আর টোটাল সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। ট্রেন আমার রয়েছে 9টা 20-তে। 9টা 20 গাড়িটা ধরবো, 9টা 20 গাড়িটা ধরে আমি চলে যাবো সোজা টাকি রোডে। সেখান থেকে কী করে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদার 6 নম্বর প্ল্যাটফর্মে। 9টা 20-তে রয়েছে হাসনাবাদ লোকাল। একটু জুম করে নামটা দেখিয়ে দিই। এই যে হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে, এই হাসনাবাদ লোকালে করে আজকে আমরা চলে যাব সোজা টাকি রোডে। সেখান থেকে কীভাবে যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত শিয়ালদার অবস্থা ঠিক এই রকম। তো বন্ধুরা, আমাদের ট্রেন 9টা 20-তে একদম ছেড়ে দিয়েছে। একটুও কিন্তু টাইমের এদিক ওদিক হয়নি। 9টা 20 মানে 9টা 20-তেই ছেড়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি শিয়ালদা স্টেশন, আর আমরা গিয়ে নামবো 28 নম্বর স্টেশনে।
শিয়ালদা থেকে 72 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি টাকি রোডে। এখান থেকে বাইরে আমরা যাব, বাইরে গিয়ে দেখবো অটো টোটো বা কিছু যদি পাই সেটা করে আমরা পৌঁছে যাব সোজা টাকিতে, ইছামতি নদীর পাড়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি টাকি রোড। ঘড়িতে এখন সময় বলছে 11:20। আর এই যে বাঁদিকে রাস্তাটা ঘুরে গেল, বাঁদিকে রাস্তাটা ঘুরে গিয়ে একদম স্টেশনের বাইরে বেরিয়ে যায়। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা এখন টোটো ধরবো, টোটো ধরে আমরা চলে যাবো সোজা ইছামতি নদীর পাড়ে, যেটা খুব সুন্দর জায়গাটা দেখতে লাগে। আর আপাতত এখানে একটা নামার সুন্দর ল্যান্ডিং মতো রয়েছে, আমরা নেমে যাচ্ছি বাইরে। দেখো এই যে বাইরে যে টোটো স্ট্যান্ডগুলো রয়েছে, সেই টোটো স্ট্যান্ডে প্রচুর টোটো পাওয়া যাচ্ছে। দেখো এখানে প্রচুর টোটো রয়েছে, একটু তোমাদেরকে বার্গেন করে নিতে হবে। এখানে দেখছি বার্গেনের একটা ব্যাপার চলছে। আচ্ছা, এখানে কী কী ঘোরার জায়গা আছে? এখানে একটা বোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি টাকি রামকৃষ্ণ মিশন, কুলেশ্বরী কালী মন্দির, কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, পুবের রাজবাড়ি, টাকি রাজবাড়ি ঘাট, জোড়া শিব মন্দির, শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, ঘোরানো নলকূপ, বিসর্জন শুটিং বাড়ি, মিনি সুন্দরবন, টাকি ঘোষ দুর্গা দালান, প্রতীপ সৈকত পিকনিক স্পট, টাকি স্বর্ণময়ী শ্মশানঘাট এবং ত্রিশক্তি মন্দির সহ 3 নদীর মোহনা, এইগুলো দেখার রয়েছে। এখানে এক একটা সাইট সিনের এক একটা রেট দেওয়া রয়েছে। জুম করে যা দেখিয়ে দিই। তো আমরা এই দাদার টোটোটা আপাতত নিয়েছি। এখান থেকে আমরা আগে যাব টোটো করে রাজবাড়ি ঘাট, মোটামুটি সময় লাগবে 5 থেকে 7 মিনিট। টোটোটা যাবে এই রাস্তা দিয়ে। আর এখানে তো তোমাদের সাইট সিনের যে বোর্ডটা দেখিয়ে দিলাম, আরেকবার দেখিয়ে দিই। সাইট সিনের যে রেটগুলো সেখানে সবটাই এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো বোর্ডটা। তো আমরা স্টেশন থেকে এখন চলে এসেছি আরেকটা টোটো স্ট্যান্ড, যেটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। এটা হচ্ছে সেই টোটো স্ট্যান্ড। তোমরা চাইলে এখান থেকেও সাইট সিনগুলো ঘুরতে পারো। আর এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। আপাতত এইখানে ঘাটটা রয়েছে। তো চলো ঘাটের দিকে একটু যাওয়া যাক। তো এই হচ্ছে এদিকে স্টেশন। স্টেশন থেকে চলে এলে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে তোমরা এখানেও সাইট সিনগুলো করতে পারো। এখান থেকে সাইট সিনের কিছু প্রাইস দেওয়া রয়েছে। চলো একটু বোর্ডটা একবার ঝলক দেখিয়ে দিই। এখানেও প্রত্যেকটা সাইট সিনে আলাদা আলাদা রেট রয়েছে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এই হচ্ছে আপাতত রাজবাড়ির ঘাটটা সম্ভবত। এখান থেকে নদীটা বেশ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। তো চলো একটু ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে ঘাট, হচ্ছে নদীটা। জাস্ট দেখো কি অসাধারণ লাগছে দেখতে, দারুণ। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখছো লোহার একটা স্ট্রাকচার মতো রয়েছে, এইখান দিয়ে সমস্ত বিসর্জন হয়ে থাকে। এটা বলতে পারো বিসর্জন ঘাট, রাজবাড়ি ঘাটে। এই যে ট্রলিটা পুরো নেমে যায় নদীর দিকে, তারপর এটাকে উল্টে দিলেই প্রতিমাগুলো জলে পড়ে যায়। বেশ ভালো লাগে এইখানটায় বিসর্জনগুলো দেখতে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে দিই। এই যে নদীটা দেখছো, নদীর ঠিক ওই পাড়টায় বাংলাদেশ পড়ে যাচ্ছে। প্রত্যেকটা যে বোট যাচ্ছে, বোটের মাথায় কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর এই যে জায়গাটা ঘাটের মধ্যে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ মনোরম জায়গা। বেশ ভালো লাগবে তোমাদের এখানটায় এলে। দেখো ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু ভিউটা দেখতে, দারুণ।
যেহেতু টাকি একটা বেশ সুন্দর ঘোরার জায়গা, এদিকে তো ইছামতি নদী রয়েছে, আর এখানে আস্তে আস্তে করে ট্যুরিস্টদের ভিড়টা বাড়ছে। এখানে দেখো অনেক ট্যুরিস্টরা আনাগোনা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আর শীতকালে যখন আর একটু ঠান্ডা পড়বে তখন এই জায়গাটা বেশ ভিড়টা জমে যাবে। নদীর পাড়টা যদি আমি দেখাই, নদীর পাড়ে যে বসার জায়গা এরকম কিছু পরীর মতন ডিজাইন দিয়ে আলো করে রাখা আছে, সেই আলোগুলো রাত্রিবেলা জ্বললে বেশ ভালো লাগবে দেখতে। দেখো তো বন্ধুরা, ওইদিকে রয়েছে রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাট থেকে আসার পথে এরকম কিছু লজ আমি দেখতে পাচ্ছি। এই লজে তোমরা চাইলে এসে থাকতে পারো। দেখো রূপসী বাংলার লজ রয়েছে, আর এখানে ভাড়া কী কেমন কী রয়েছে সেটা পরে আসছি। প্রত্যেকটা জায়গায় পরপর লজ রয়েছে, আর বিশাল বড় ওদের পার্কিং ব্যবস্থাও রয়েছে। আর তো অনেকে এখান থেকে তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের জন্য আলাদা ওইখানে ঘাট রয়েছে, কেমন কি চার্জেস সেটা ওখানে গিয়ে আমি জানতে পারবো। যেতে যেতে আমি দেখতে পাচ্ছি এখানে খাওয়ার জন্য কিছু হোটেল টোটেলের ব্যবস্থা রয়েছে। তো চলো একবার একটু জিজ্ঞাসা করি এখানে কেমন কি রান্না টান্না হচ্ছে। আচ্ছা, এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবজি ভাত, লুচি, ঘুগনি, ডিম টোস্ট, বাটার টোস্ট, পরোটা। কেমন কি প্রাইস রয়েছে কোনটা? মাছ ভাত হলো 120 টাকা, ডাল থাকবে, 2 রকম সবজি থাকবে, ভাজা থাকবে, পাঁপড়, কাতলা মাছ দিয়ে 120 টাকা। 120। আচ্ছা, ভেজ নন ভেজ কি একই প্লেট হবে না একটু কিছু আলাদা? সবজি ভাত হলো 70 টাকা, ওই 2 রকম সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে। পুরো থালি হিসেবে 120 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর শুধু যদি জল খাবার হয় তাহলে কীরকম পড়বে? 4টে করে লুচি, 1 প্লেট করে ঘুগনি দিয়ে 30 টাকা। 30 টাকা। বাটার টোস্টও 30, ডিম টোস্টও 30। ডিম টোস্ট 20 আর বাটার টোস্টও 20। 30 টাকা। 30 টাকা। আচ্ছা ঠিক আছে, তো আমি জেনে নিলাম। আর একটু যদি আগিয়ে যাই, এখানে লঞ্চ ঘাট যেটা রয়েছে, সেই লঞ্চ ঘাট থেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো চলো আমি এগিয়ে যাচ্ছি লঞ্চ ঘাটটা তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো এখানটা লেখা আছে আই লাভ টাকি, খুব সুন্দর জায়গাটা। আর এখন আমি যাচ্ছি এগিয়ে লঞ্চ ঘাটের দিকে। আপাতত লঞ্চ ঘাটের দিকে যেতে যেতে এরকম কিছু থাকার ব্যবস্থাও রয়েছে, যেমন হোটেল ভূমি আমি দেখতে পাচ্ছি এখানটায়। বেশ অনেকগুলো পরপর থাকার জায়গা রয়েছে। আর একটু এগিয়ে গেলেই আমি পৌঁছে যাব লঞ্চ ঘাটের দিকে। তো এখানে ট্যুরিস্ট হেল্প ডেস্ক রয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই এই যে দেখছো, এটা হচ্ছে লঞ্চ ঘাট, যেখান থেকে তোমাদের বোটগুলো দেখালাম। বোটগুলো ঠিক এখান থেকে ছাড়ে। দেখো এখানে বড় বড় বোট দাঁড়িয়ে রয়েছে, এই নদীটা করে তোমাদের একটা রাউন্ড করিয়ে আনবে। ওইদিকে রাজবাড়ি যে ঘাটটা সেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে এরকম একটা কিছু ওয়াচ টাওয়ারের মতন আমি দেখতে পাচ্ছি। আর এই যে জায়গাটা, এখানেও বসার বেশ সুন্দর জায়গা রয়েছে। সন্ধ্যাবেলা বেশ ভালো লাগবে নদীর পাড়ে বসে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এখানে লেখা আছে আই লাভ টাকি, এই হচ্ছে আই লাভ টাকি। তো আমি ওই যে ওদিকে যে বোটিং প্লেসটা রয়েছে, বোটিং প্লেসের আমি ওখানটায় গেছিলাম। তো ওখানে মোটামুটি যেটা দেখলাম, পার হেড মোটামুটি 1000 টাকা করে ভাড়া লাগবে যদি তোমরা এই নদী থেকে বোটিং করতে চাও। আর যেহেতু ওখানে পাশে বিএসএফের একটা ক্যাম্প রয়েছে, যেটা তোমাদেরকে একটু আগে একটা ক্লিপে দেখালাম, সেই জন্যই ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে ঘাটটা, এটাই হচ্ছে কিন্তু বোটিং প্লেস। তো বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, তোমরা যারা বোটিং করতে চাও, ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, তোমরা একজন যাও কি 3 জন যাও বা 4 জন যাও, তোমাদেরকে কিন্তু 1000 টাকা করে মাথা পিছু দিয়ে দিতে হবে। মাথা পিছু না, তোমাদেরকে টোটাল 1000 টাকা দিয়েই বুক করতে হবে। তাহলে তোমাদেরকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ঘুরিয়ে এই আবার ঘাটে পৌঁছে দিয়ে যাবে। তো তোমরা টাকি তো চলে এলে, টাকি চলে এলে তোমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে যে কম পয়সার মধ্যে আমরা কি করে থাকবো। এখানে প্রচুর কস্টলি থেকে নন কস্টলি, বাজেটের থেকে নন বাজেটের হোটেল রয়েছে।
তো আজকে তোমাদের এই ভিডিওতে সন্ধান দেবো একটা কম পয়সায় তোমরা এখানে কী করে থাকবে। তো এরকম একটা হোটেল খুঁজে পেয়েছি যেটা ইছামতি নদীর ঠিক পাড়েই রয়েছে। তো এখান দিয়ে তোমরা এগিয়ে চলে গেলে পেয়ে যাবে সেই কম বাজেটে হোটেলটা। তো আমি এখন এগিয়ে চলেছি সেই হোটেলের দিকে। তো আমার ঠিক সামনেই অলমোস্ট আমি পৌঁছে গেছি। হোটেল তিলোত্তমা অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমি কথা বলেছি। তো এখানে কেমন কি রুম রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে তিলোত্তমা হোটেল রেস্টুরেন্ট। হোটেলটা ঠিক এত বড় রয়েছে, বেশ ভালো সাজানো গোছানো। আর রুম নাম্বার 201-কে আমি প্রবেশ করছি। রুমটা বেশ বড় এবং পরিষ্কার। এরকম একটা খাট রয়েছে, আলো বাতাসে আসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে জানলার। আর রুমের মধ্যে এরকম একটা টিভি রয়েছে, টেবিল সাথে চেয়ার। আর সাজা গোজার জন্য এখানে আয়না সহ একটা কাপড় রয়েছে। প্লাস এখানে যে ওয়াশরুমটা বেশ পরিষ্কার। আর এখানে একটা কমোড রয়েছে, বেসিন আছে। শীতকালে স্নানের জন্য গিজারের ব্যবস্থা রয়েছে সুন্দর একটা। আর আপাতত এই রুমটা ঠিক এরকম। আর তোমরা যারা গরমকালে আসবে, এসি যদি তোমরা চালাও সেক্ষেত্রে চার্জ অন্য হবে। এই রুমটাকে তোমরা অনেক ক্ষেত্রে নন এসি রুমেও ট্রিট করতে পারো, সেক্ষেত্রে চার্জ অন্যরকম হবে। 201 রুম তো দেখালাম, এবার হচ্ছে রুম নাম্বার 202-এর ভেতরে আমি যদি দেখি এখানেও বেশ বড় খাট রয়েছে। 3 থেকে 4 জন মোটামুটি এখানে থাকতে পারবে। আলো বাতাসের জন্য দুদিকে দুটো জানলা রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি টিভি রয়েছে এবং একটা এসি রয়েছে, যা 201-এ ছিল ঠিক সেম রয়েছে এখানটা। আর এখানেও একটা দেখতে পাচ্ছি ওয়াশরুমটায় এখানে কমোড রয়েছে, বেসিন আছে এবং এখানেও একটা গিজার রয়েছে শীতকালে গরম জলে স্নান করার জন্য। আর এই রুমটা একটা ডিলাক্স রুম। দেখো এখানে টাওয়েলের সাথে একটা ছোট সাবান দেওয়া আছে বাথরুমে ইউজ করার জন্য। আর যেহেতু এটা ডিলাক্স রুম সেই জন্য একটা সোফা দেওয়া আছে। তো তোমাদের ছাদ থেকে একবার ইছামতি নদীটা দেখে একটু জুম করে, কি দারুণ লাগছে না এখান থেকে? আমার তো দারুণ লাগছে এই জায়গাটায়। তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। দূর থেকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ওই পার্টটা মোটামুটি একটু বোঝা যাচ্ছে আর কি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব দেখানো যায়। বেশ ভালো কিন্তু সিনিক বিউটিটা। আচ্ছা, দাদার থেকে এবার একটু জেনে নেবো, যদি সিঙ্গেল আসে তাহলে কি অ্যালাউ করা হয়, না যদি কাপল আসে তাহলে সেক্ষেত্রে কীরকম কী নিয়ম, একটু নিয়ম কাউন্টে যদি জানা যায়। আমাদের এখানে আসতে গেলে অবশ্যই এজ প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড অবশ্যই যে কোনো একটা লাগবে উভয়ের ক্ষেত্রে, এবং 18+ বয়স হতে হবে। যে 18+-এর নিচে হবে না? 18+ হয়েছে কোনো অ্যালাউ নেই। সিঙ্গেল অ্যাকোমোডেশন দেন আপনারা? সিঙ্গেল আপনার ছেলে হলে দিতে হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যালাউ নেই। কাপল আসতে হবে। আর অবশ্যই আনতে হবে, মানে দুটো মেয়ে হলেও কোনো অসুবিধা নেই? দুটো মেয়ে হলেও অসুবিধা নেই, দুটো মেয়ে হলেও অসুবিধা নেই, কিন্তু ওই আধার কার্ড অতি অবশ্যই মানে কম্পালসারি। জেরক্স আপনারা রেখে দেবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি তিলোত্তমা হোটেলের ম্যানেজার দাদার থেকে আমরা একটু জেনে নেবো রুমের চার্জ কী রয়েছে, আর সিজনে অফ সিজনে কেমন কী চার্জ। দাদা একটু যদি শেয়ার করেন। হ্যাঁ, আমাদের রুমের চার্জ হচ্ছে 800 থেকে শুরু, 1200 পর্যন্ত নন এসি, এবং সিজন ওয়াইজ ওরা কিন্তু আপ ডাউন করে, তখন 1500-2000 টাকা পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, তো কটা রুম রয়েছে টোটাল আপনার? 10টা রুম আছে আমাদের এখানে। আচ্ছা, আর মোটামুটি কীরকম কী রয়েছে, মানে ফুডিং লজিংয়ের কী ব্যবস্থা মোটামুটি একটু? ফুডিংয়ের জন্য যদি কোনো কাস্টমার যদি আমাদের এখানে খেতে চায় তাহলে আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, আমাদের রুম সার্ভিস হয়ে যাবে। রুম সার্ভিসে হয়ে যাবে, এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, আর আপনাদের চেকিং চেক আউটটা কতক্ষণ, মানে কিরম সময়? সকাল 10টায় চেক ইন আর পরের দিন সকাল 9টায় চেক আউট। আচ্ছা, এখন তো মোটামুটি সিজন শুরু হয়ে গেছে, তো কীরকম কী আনাগোনা চলছে আপনাদের যাত্রীদের? আমাদের মোটামুটি ভালো, এভারেজ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ ইনফরমেশান শেয়ার করার জন্য। আমাদের কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা। আচ্ছা, পার্কিং ব্যবস্থা রয়েছে। আচ্ছা, কী করে এখানে আসবে একটু যদি শেয়ার করেন। হ্যাঁ, যদি কেউ শিয়ালদার থেকে আসে আপনার হাসনাবাদ লোকাল ধরে টাকি নামতে হবে, টাকি রোডে নেবে, ওখান থেকে টোটোতে বলবে যে তিলোত্তমা গেস্ট হাউসে যাবো, নিয়ে আসবে। তিলোত্তমা বললেই এরা নামিয়ে দেবে? আচ্ছা, ওখান থেকে মোটামুটি কীরকম ভাড়া নেবে? ওখান থেকে পার হেড 25 টাকাও নেয়, 30 টাকাও নেয়। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। তো এই হচ্ছে তিলোত্তমা লজ। তো তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিলাম। তিলোত্তমা লজ থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে এই পায়ে আমি এগিয়ে চলেছি যেখানে এদের নিজস্ব পার্কিং লট রয়েছে। তো এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। তো এই যে ম্যানেজার দাদা রয়েছে,
তো কোন জায়গাটায় পার্কিং বে আপনাদের? আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের পার্কিং বে। এই যে রডটা আছে এটা জাস্ট ওনারা সরিয়ে দিলে সেফটির জন্য, তাহলে এই যে জায়গাটা এখানটায় তোমরা গাড়ি পার্ক করতে আসবে, তোমরা 4 চাকা নিয়ে আসবে আর কোনো কিন্তু চার্জ লাগবে না, তোমরা নিখরচায় এখানে অনায়াসে তোমরা গাড়িটা রাখতে পারবে। এই হচ্ছে আপাতত পার্কিং বে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ট্যুরিস্ট এখানে এসছেন, তো ইনি এসছেন টালিগঞ্জ থেকে। আচ্ছা, কেমন লাগছে এখানে এসছে? হ্যাঁ, এখানে খুব ভালো লাগছে, অনেক জায়গায় ঘুরলাম, নদী দেখতে খুব ভালো লাগছে। সব জায়গায় কি হয়ে গেছে মোটামুটি? না, এখনো একটা দুটো বাকি আছে। তো আজকে কি কোনো থাকার প্ল্যান আছে? না না। থাকার প্ল্যান নেই? বিকেলবেলা বেরিয়ে যাবেন? হ্যাঁ, একটু বাদে বেরোবো। আচ্ছা, কিসে এসছেন আপনারা? আমি ট্রেনে করে এসেছি। কতজন? 4 জন। 4 জন মতো এসছেন। আচ্ছা, প্রথমবার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। তো এখানে দেখতে পাচ্ছি যে কয়েকজন ট্যুরিস্ট এখানে এসে গেছেন, তো একটু জেনে নেবো তাদের থেকে। তো কোথা থেকে এসছেন আপনারা? আমরা বারাসাত থেকে এসেছি। বারাসাতে প্রথমবার? না, আমি আরও 3-4 বার এসেছি, আর এবার আমার সব আত্মীয় স্বজনদেরকে নিয়ে আরেকবার ঘুরতে আসলাম। আচ্ছা, কীরকম লাগছে? নো ডাউট ভালো লাগছে। বিশেষ করে আমরা এখানে টাকিতে এসে এখানে নদী দেখতে পাচ্ছি, যেটা আমরা বারাসাতে সাধারণত মানে নেই, নদী নেই। আর আমরা এখানে নদী দেখতে পাচ্ছি, ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে, এটাও আমাদের একটা আগ্রহের বিষয় ছিল। ভালো লাগছে। তো আজকে থাকার কোনো প্ল্যান আছে না বেরিয়ে চলবেন? না না, আমরা দিনের বেলাতে এসে আমাদের চলে যাওয়ার মতো সেই মানে পরিস্থিতি আছে, এখানে ট্রেনের সুব্যবস্থা আছে, আমরা সেভাবেই চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, তো এনজয় করুন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা মেন রোড ধরে হেঁটে চলে এলাম। মেন রোড ধরে হেঁটে চলে আসতে এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা মূর্তি দেখা যাচ্ছে। এই মূর্তির পাশ দিয়ে যে রাস্তাটা এগিয়ে চলেছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে চললেই আমরা পৌঁছে যাব জোড়া শিব মন্দির, যেটা এখানে একটা দর্শনীয় স্থান। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমি এখন এগিয়ে যাচ্ছি জোড়া শিব মন্দিরের দিকে। তো বন্ধুরা, তোমরা ওই রাস্তা ধরে যখন সোজা আসবে, সোজা এসে এই যে আমি যেই রাস্তা ধরে হাঁটছি, সেই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই টাকির যে দর্শনীয় স্থান, সেটা হচ্ছে জোড়া শিব মন্দির। আমি এগিয়ে চলেছি সেই শিব মন্দিরের দিকে, তোমাদেরকে দেখাবো বলে। সামনেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পুকুর রয়েছে, এ দেখো। পুকুরের এই পার থেকে শিব মন্দিরটা বেশ ভালো লাগছে। একটু তোমাদের জুম করে দেখিয়ে দিই ভোলেনাথের মন্দিরটা, দেখো কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। তো পুকুরের এই পার দিয়ে যে রাস্তাটা বাঁদিকে নেমে গেছে, তো এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেইটাই চলেছে জোড়া শিব মন্দিরের দিকে। তো এই যে রাস্তাটা, এই হচ্ছে জোড়া শিব মন্দির, যেটা তোমাদের পুকুরের ওই পার থেকে দেখালাম। তোমরা টাকিতে এলে অবশ্যই এই স্থানটা কিন্তু দর্শন করো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি টাকির দর্শনীয় স্থান জোড়া শিব মন্দির। একটা শিব মন্দিরে রয়েছে বাবা ভৈরব, আর একটা শিব মন্দিরে রয়েছে বাবা রুদ্র। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি জোড়া শিব মন্দিরের ঠিক সামনে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে বাবা রুদ্র তার শিব মন্দির। একটু ভেতর থেকে তোমাদেরকে একটু দেখাই, দেখো। জয় ভোলেনাথ। তার পাশাপাশি এইখানটাও রয়েছে শিব মন্দির, যেটা সেই শিব ঠাকুরের নাম হচ্ছে বাবা ভৈরব। দেখো লেখা আছে বাবা ভৈরব। আমি একটু উঠলাম, উঠে তোমাদেরকে ভৈরব বাবার দর্শনটা করিয়ে দিই। দেখো, জয় ভৈরব দেব। আমি জোড়া শিব মন্দির দেখালাম। জোড়া শিব মন্দির থেকে এই যে রাস্তাটা এগিয়ে এসছে, এটা হচ্ছে নদীর পার। এই ডান দিকে নদীটা দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা লোগো রেপ্লিকার সামনে। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে
শিবম হোটেল রয়েছে, একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছে ওপরে। আর এখন আমরা আরেকটা জায়গায় যাওয়ার জন্য এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি তো চলো সেই জন্য ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে জোড়া শিব মন্দির দেখালাম। জোড়া শিব মন্দির দেখানোর পর আমরা একটা রানিং টোটো পেয়ে গেছি। রানিং টোটো পেয়ে আমরা এখন চলেছি, এখানে মালদ্বীপ বলে একটা জায়গা রয়েছে, টুরিস্ট স্পট, সেটা দেখবো। সেটা দেখার পরে আমরা চলে যাব কলকাতার সুন্দরবন বা মিনি সুন্দরবন। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই মুহূর্তে আমরা চলেছি টাকি সোদপুর গ্রামের মধ্য দিয়ে। বেশ ভালো লাগছে জায়গাটা। তো এখন আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্টের কাছাকাছি। মালদ্বীপে এটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে। তো আমরা রানিং অটোতে যেটা এলাম তাতে করে সেটা ভাড়া নিচ্ছে দাদা 30 টাকা। তো এই হচ্ছে দাদার এই অটোতে, টোটো করে আমরা এসেছি। আর এদিকে হচ্ছে মালদ্বীপ রিসর্টের ভেতরে আমরা একটু ঘুরে দেখব কেমন কি জায়গা। এই মুহূর্তে আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্ট বা টাকি মালদ্বীপ রিসর্ট। এখানে এরকম কিছু দোকান টোকান রয়েছে, দোকানে বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর এইখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। তোমাদের একটু দেখিয়ে দিই, 20 টাকা করে আমাদের টিকিট আমরা এখান থেকে কেটে নিয়েছি। আর এই আমি ভেতরে প্রবেশ করে গেলাম। দেখতে পাচ্ছি ঢোকার মুখে ডান দিকে এবং বাঁ দিকে ওয়েলকাম জানানোর জন্য দুটো পরী রাখা হয়েছে। বেশ ভালো জায়গাটা। এখানে অনেক কিছু রাইডস ফাইডস আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে কিছু অ্যাকোরিয়াম আমি দেখতে পাচ্ছি, অ্যাকোরিয়াম মৎস্যালয়। তো চলো যে তোমাদেরকে এবার মাছের জায়গাটা দেখিয়ে দিই। দূর থেকে মোটামুটি বোঝা যাচ্ছে জলগুলো ঘোলা হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে এখানে কিছু গোল্ড ফিশ রাখা রয়েছে। আর এখানেও কিছু কিছু ফিশ দেখতে পাচ্ছি আমি। তো চলো, আর এখানে বসার জন্য বেশ সুন্দর একটা জায়গা রয়েছে। সন্ধ্যাবেলা এখানে বেশ আড্ডা ফাড্ডা টুকটাক গল্প টল্প করা যায়। এছাড়াও এখানে পাখির একটা নেট রয়েছে, বার্ড বা পাখিরালয় যেটা। দেখো তোমাদের একটু দেখাচ্ছি, কত পাখি, সুন্দর সুন্দর পাখিরা এখানে রয়েছে। দেখো পাখিটা বসে আছে। তো এখানে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য পার্ক রয়েছে। দেখো এখানে লেখা আছে বাচ্চাদের সাবধানে রাখুন আদেশ অনুমতানুসারে। আর চলো একটু পার্কের ভেতর একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে, দোলনা থেকে শুরু করে সিস, দোলনা ইত্যাদি প্রভৃতি সবই রয়েছে। আর এখানে কিন্তু জলে নামা যায় না, পুরো ব্রিজটাকে এখানে ক্রস করে তোমরা ঘুরতে পারো। বেশ সুন্দর জায়গাটা। আর চলো একটু জলের ধারটা দেখাই। এখানে ঢোকার জন্য এরকম সুন্দর গেট করা রয়েছে। রাত্রিবেলা এগুলো অসাধারণ লাগবে কিন্তু দেখতে। জাস্ট দেখো কি সুন্দর না জায়গাটা লাগছে। এবার প্যান্ট শটটা তোমাদের দেখিয়ে দিই, জাস্ট দেখো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাটা, এই জায়গাটা আলো টালো জ্বললে বেশ ভালো লাগে। এখানে একটা সেলফি জোন রয়েছে। আর শুধু সেলফি জোনের পাশাপাশি একটু যদি তোমাদের জুম করে দেখাই, দূরে এরকম একটা সাইকেল দেখা যাচ্ছে। এই সাইকেলটাকে এখানে সোজা এখান থেকে পুকুরের পাড় থেকে এই পারে আসা যায়। এটাকে জিপ লাইন বলে। জিপ লাইনে এগুলো করতে গেলে রাইড আলাদা করে তোমাদের পেমেন্ট করতে হবে। তো চলো আর কি রয়েছে তোমাদেরকে দেখাতে থাকি। তো আমি এই যে রাস্তাটা আসছে, রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম। এখানেও কিন্তু রুম ভাড়া দেওয়া হয়, কারণ এটা রিসর্টের রুম তো ভাড়া দিতেই হবে। দেখো লেখা আছে কেবলমাত্র রুমের গেস্টদের জন্য। এখানে পরপর প্রচুর রুম রয়েছে। আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে রিসর্টটা। আর এখানে এটা দেখতে পাচ্ছি সেলফি জোন রয়েছে। আর এখানটায় আলো টালো দিয়ে সাজানো, আলোগুলো জ্বলে রাত্রিবেলা ভালো লাগবে। এবার এটা এই জায়গার থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। জাস্ট দেখো অসাধারণ ভিউটা, দেখো দারুণ লাগছে এখান থেকে। তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু জানিও। ওটা আর্টিফিশিয়াল পাহাড় করা আছে। আমি এখন চলে এসেছি টাকির মালদ্বীপে। মালদ্বীপে সমুদ্রের উপরে যেরকম রিসর্টগুলো থাকে, প্রত্যেকটা রিসর্ট একটু এক্সপেন্সিভ যদিও। প্রত্যেকটা ব্যালকনিতে একটা করে দোলনা রয়েছে। আর দূরে রাজহাঁসগুলো ডাকছে। তো আমি রাজহাঁসগুলোকে দেখাতে পারলাম না। বেশ সুন্দর লাগছে কিন্তু
জলের ওপরে এই রিসর্টগুলো রয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, এইখান দিয়ে আমি চলে এলাম, আর এই রাস্তা দিয়ে প্রবেশ করলে এইদিকে রিসর্টগুলো রয়েছে পরপর এরকম রিসর্টে প্রত্যেকটা দেখো এখান দিয়ে সিঁড়ি ঢুকলেই ঘরগুলো তোমরা পেয়ে যাবে। পুরো রিসর্টটা কিন্তু জলের ওপরে, ঠিক আছে, সকল জলবাড়িও তোমরা বলতে পারো। এখানে খুব সুন্দর জায়গাটা, রাত্রিবেলা বেশ ভালো লাগবে। আমি তোমাদের একটু অ্যাট এ গ্ল্যান্স ভেতরে ঢুকে একটু দেখিয়ে দিই রিসর্টটা এই পাশ থেকে। আর ওই দেখো দূরে রাজহাঁস দেখা যাচ্ছে, রাজহাঁসগুলো ডাকছে, জুম করে দেখিয়ে দিই। এই যে তো ওইদিকে তো রিসর্ট রয়েছে, রিসর্টগুলো তোমাদের তো দেখালাম। আর ওইটা যেটা আমি আর্টিফিশিয়াল পাহাড়ের মতন ডিজাইন যেটা করা রয়েছে, এটা সম্ভবত একটা ফাউন্টেন হবে, রাত্রিবেলা এটা চালানো হয়। ওই পার থেকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এই পার থেকে তোমাদেরকে যদি দেখাই কিছুটা এই রকম লাগবে। যখন এটা জল পড়বে বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। আপাতত ঠিক ব্যাপারটা এই রকম লাগছে, কারণ এটা আমি ফাউন্টেন এই কারণে বললাম, দেখো যতটা ভেবেছিলাম ঠিক ততটাই ঠিক। এখানে জলের একটা লাইন করা আছে, রোটেট হয়ে ওই ওপর থেকে জলটা এই নিচে নামে, ঠিক আছে। তো আপাতত চলো এইটুকুনি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশ থেকে। তোমাদের এই আইল্যান্ডটা দেখালাম, আইল্যান্ডটা দেখানোর পরে এখানে জায়গায় জায়গায় কিছু কিছু সেলফি জোন করা আছে। দেখো এখানে একটা সেকেন্ড হুগলি ব্রিজের মতন একটা ডিজাইন করা রয়েছে, কাঠের পোল রয়েছে যেটা এই পার থেকে ওই পারে যাওয়া যায়। তো এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, দেখো একটু জুম করে দেখাই, বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। তো চলো, আমি এখন এই কাঠের যে পোল, কাঠের পোলটা ক্রস করে ঠিক ওই পারটা এখন যাচ্ছি। দেখো জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। পুরো জায়গাটা পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে। আর এই কাঠের এই পোলটা আমি পার করে চলে এলাম, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কাঠের পোলটা পার করে চলে এসে এইখানেও একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে যেটা রাত্রিবেলা চালু করা হবে। পুরো জলটা এখান যেমন পড়ে বেশ ভালো লাগে। এখানে কিছু কিছু দোকান রয়েছে এখানে সাজানো, তোমরা চাইলে এখানে খাবার দাবার গ্রহণ করতে পারো। আচ্ছা, এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের জিপ লাইনের কথা বলেছিলাম ওই পার থেকে। আর এখানে এই রাইডটাকে আমি জানি না কি বলে, এখান থেকে প্রায় স্টেপ বাই স্টেপ করে সিকিউরিটি লকের সাহায্যে এইখান থেকে একদম ওইখানে তোমরা যদি চাও করতে পারো, তবে এর জন্য কিন্তু আলাদা চার্জেস লাগবে। এখানে টিকিট ঘর রয়েছে, কিন্তু টিকিট কেটে নিয়ে তবে তোমাদের এই যে রাইডটা এটা করতে হবে। ব্যাপারটা ঠিক এই রকম। তো তোমাদের যে রাইডগুলো দেখালাম, যেমন দেখো এখানে রয়েছে এয়ার সাইক্লিং, জিপ লাইন, সাসপেনশন ব্রিজ, অর্থাৎ এই যে এই ব্রিজ যেটা দেখা যাচ্ছে না, এটা বলে সাসপেনশন ব্রিজ। প্রত্যেকটা টিকিটের আলাদা আলাদা রেট রয়েছে। আপাতত এয়ার সাইক্লিং মূল্য এটা ছেঁড়া রয়েছে, টিকিট মূল্য 30 টাকা করে, সম্ভবত এটাও 30 টাকা হবে। তো এখানে তো তোমাদের দেখালাম। আর এই যে জায়গাটা দেখছো এখানটায় সেরকম কিছু বোট রাখা আছে, এগুলোর বোট রাইড করতেও তোমাদেরকে চার্জ দিতে হবে। এইখানে বেশ সুন্দর বোটিং করা যায়, বোটিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এরকম একটা আর্টিফিশিয়াল একটা সিংহ আমি দেখতে পাচ্ছি। আর এখানেই তোমাদের টিকিট কেটে তবে এই বোটে আসতে হবে। পুরো পার্কটা যদি দেখায় ঠিক এরকম, দেখো ফোয়ারা টোয়ারা সবই তো দেখালাম। এখানে বসারও জায়গা টাকা রয়েছে, আর বাচ্চাদের জন্য এখানে দোলনা ইত্যাদি প্রভৃতি রয়েছে। ঠিক পার্কটা যদি দেখাই, আর এখানে একটা বসার জায়গা রয়েছে। আর এখানে একজন দাদা ফলমূল ইত্যাদি প্রভৃতি বিক্রি করছে। আপাতত ঠিক এই রকম পুরো ব্যাপারটা। তো আমি এলাম ওই দিক থেকে আস্তে আস্তে এখন আমি এই ওপরের অংশ যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা বেশ সুন্দর ডাইনোসর এখানে রাখা আছে মডেল হিসাবে। আর ডাইনোসরকে আমরা প্রাচীনকালে এগুলো দেখে থাকতাম। তোমরা অনেকে জুরাসিক পার্ক বা লস্ট ওয়ার্ল্ড মুভিতে এদের দেখে থাকবে, এগুলো রোবোটিক হিসেবে ওরা ইউজ করেছিল। এই জায়গাটাও বেশ সুন্দর, আর অনেক গাছপালা রয়েছে, চারদিকে গাছগাছালিতে ভর্তি আছে। আর এখানে ওয়াশরুম রয়েছে, এক ঝলক দেখিয়ে দিলাম। এখন আমি স্টেপ ডাউনে নেমে যাচ্ছি, নেমে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ভেতরটা এরকম কিছু সুন্দর করে সাজানো আছে। পুরো পার্কটা যদি বলা হয় বা পুরো রিসর্ট, মালদ্বীপের যে রিসর্ট, সেটা বেশ সাজানো গোছানো। আমার বেশ ভালো লাগলো এই জায়গাটা দেখে। তো তোমাদের ওই পার থেকে আমি দেখালাম যে আইল্যান্ডটা রয়েছে। আইল্যান্ডে কিছু এরকম
জীবজন্তু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। একটু জাস্ট দেখাই, এখানে বাঘ রয়েছে আর এদিকে দূরে দেখতে পাচ্ছি একটা হরিণ রয়েছে। আর যে জিপ লাইনটার কথা বলছিলাম, এ দেখো জিপ লাইন, এবং তার পাশাপাশি এই যে সাসপেনশন যে ওয়াকিং সেটাও রয়েছে এখানটায়। ওইখানে গিয়ে শেষ হয় বা ওইখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়, কিছু একটা হবে। আচ্ছা, হাঁটতে হাঁটতে এরকম একটা কিছু দেখতে পেলাম, যেমন এখানে দেখতে পাচ্ছি হোয়াইট মাইস, মানে সাদা সাদা ইঁদুর, ছোটো ছোটো ইঁদুর এখানে দেখা যাচ্ছে। দেখো কত ইঁদুরে ভর্তি, প্রচুর ইঁদুর রয়েছে। ইঁদুরটা মুখ বাড়িয়ে মানে খাবার টাবার চাইছে। আর একটু যদি এগিয়ে যায়, এখানে দেখো খরগোশ রয়েছে, তোমাদেরকে দেখাই, দেখো ওদিকে তো খরগোশ আরও দেখালাম। যেমন এখানে দেখতে পাচ্ছি কিছু ঘুঘু পাখি রয়েছে, দেখো ছোটো ছোটো অনেক ঘুঘু পাখি রয়েছে এখানটায়, তারা একটু খাওয়ার দাওয়ার খাচ্ছে আর কি। আর এখানে কিছু ঘুঘু পাখি বিশ্রাম করছে। তার পাশাপাশি এখানে দেখছি কিছু খরগোশ রয়েছে, দেখো প্রচুর খরগোশ রয়েছে এখানে, যারা মাঝে মধ্যে খেলাধুলা করছে আর কি। আচ্ছা, তখন তোমাদের রাজহাঁসগুলো দেখাতে পারিনি, রাজহাঁস এবং কিছু এমনি নর্মাল হাঁস সব দেখো এখানে খেলা করছে। একটু তোমাদের জুম করে দেখাই, জাস্ট দেখো। তো এই মুহূর্তে আমরা মালদ্বীপ রিসর্ট ঘুরে চলে এলাম। ভেতরটা তো আমার বেশ ভালো লাগলো, এত সুন্দর জায়গা, এখানে না এলে বুঝতে পারতাম না। তো তোমরা যখন আসবে তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে। আর এখানে রিসর্টের যে নাম্বার সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে তো দিয়েই দেবো, তার পাশাপাশি ডেসক্রিপশানে আমি নাম্বারটা তুলে ধরবো। তোমরা ওইগুলো যখন বুক করবে অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। তাহলে ঘড়িতে এখন সময় 3:40। তো এই মুহূর্তে আমরা মিনি সুন্দরবনের যে চেকপোস্ট পেছনে রয়েছে, বিএসএফের চেকপোস্ট, সেখানে আইডিটা জমা করে আমরা 3 জন, আমি আমার 2 বন্ধু মিলে, এই যে 2 বন্ধু রয়েছে, এই 2 বন্ধু মিলে আমরা প্রবেশ করে যাচ্ছি গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনের দিকে। পায়ে পায়ে এগিয়ে চলেছি। আর এদিকে রয়েছে মিনি সুন্দরবনের রাস্তাটা। তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো এখানে কেমন কি ভাড়া রয়েছে। আচ্ছা, এখানে যেতে কেমন কি ভাড়া রয়েছে একটু যদি বলেন। 10 টাকা যাওয়া, 10 টাকা আসা। 10 টাকা যাওয়া, 10 টাকা আসা। আচ্ছা, ওখানে টিকিট কত করে লাগে? ওখানে টিকিট 10 টাকা করে। টিকিট 10 টাকা করে। আচ্ছা, কতক্ষণ খোলা থাকে? ও 5:30 খোলা থাকে। 5:30 অবধি খোলা থাকে। আচ্ছা, সকালবেলা ওপেন কটায় হয়? 6টা থেকে শুরু হয়। 6টা থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে। একজনও দুজনের জন্য গাড়ি তো। তো তোমরা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবে ভাবছো, গাড়ি নিয়ে তোমরা যখন আসবে চেকপোস্টটা অতি অবশ্যই ক্রস করবে। যদি তোমাদের গাড়ি ভেতরে আসতে না দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই টোটো যেগুলো দেখালাম সেই টোটোতে করে আসতে পারো। ভাড়া আপ ডাউন হচ্ছে 10 টাকা করে। বয়স্ক মানুষদের এই টোটোতে সুবিধা হবে। আর যদি বিএসএফরা ছেড়ে দেয় গাড়ি নিয়ে আসার জন্য, তাহলে অনায়াসে তোমরা গাড়ি নিয়ে আসতে পারবে। তো এখন আমি এগিয়ে চলেছি। হচ্ছে এখানকার রাস্তা, গ্রামের পরিবেশ বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা দেখতে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে পৌঁছে গেছি গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। যেহেতু আমরা 3 জন এসেছি, 3টে টিকিট, মাথাপিছু 10 টাকা করে, 3 জনের 30 টাকা। তো ওইদিকে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এরকম ঢোকার মুখে দেখতে পাচ্ছি এখানে কদবেল মাখা থেকে শুরু করে শশা সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এগুলো কত করে এক একটা? 20, 30, 40, 50। মুড়িও মেখে দেওয়া হয়? মশলা মুড়ি, আলু কাবলি। কত করে মুড়ি? 10 টাকা। মুড়ি 10 টাকা করে। তো সামনেই রয়েছে গোলপাতার জঙ্গল। আর এখানে দেখতে পাচ্ছি এক জায়গায় ডাব বিক্রি হচ্ছে। কিছু ট্যুরিস্টও এখানে আসা যাওয়া করছে, আমি দেখতে পাচ্ছি। তো ডাব কত করে? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা করে ডাব বিক্রি হচ্ছে। আর সামনে কিছু দোকানপাটও রয়েছে। তো আমরা এই রাস্তা ধরে সোজা চলে এলাম। এখানে দেখছি একজন দিদা এখানে গুড় বিক্রি করছে। তো এটা হচ্ছে, দেখো তোমাদেরকে দেখাই, খেজুর পাটালি, যেটা 140 টাকা কিলো মোটামুটি। বেশ ভালো, শীতকালে এগুলো বেশ ভালো লাগে। আর এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটা সোজা হাঁটলে আমরা পৌঁছে যাব মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল যেটা রয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কারণ এখানে ম্যানগ্রোভের জঙ্গলে ভর্তি। দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক ম্যানগ্রোভ জঙ্গল টঙ্গল ইত্যাদি প্রকৃতি আছে। এই যে দেখছো এগুলোকে বলে গোলপাতা। এই জিনিসটাই আরও সামনের দিকে রয়েছে। তো কেমন কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাতে যাব। তো চলো, আমরা এখন গভীর অরণ্যের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। এই যে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি।
তো মোটামুটি এই হচ্ছে গোলপাতার জঙ্গলে অনেকটাই চারদিকে ঘন জঙ্গল। আর একটু যদি আমি সাইলেন্ট হই, চারদিকে ঝিঝি পোকার একটা ডাক আমি শুনতে পাচ্ছি। তো দেখো জঙ্গলটা কতটা গভীর, আর এইসব জঙ্গলের মধ্যে অনেক বাঘ টাঘ লুকিয়ে থাকে। অতর্কিত আক্রমণ করলে মানুষের বেশ ক্ষতি হয়। দেখো কতটা ঘন জঙ্গল, জাস্ট দেখো। তো এই হচ্ছে মিনি সুন্দরবন, যেটা দেখো এখানে নিয়ম লেখা আছে, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, আদেশ অনুমতানুসারে। আর এই দিকে চলে যাওয়া যায় সেই সুন্দরবনের গভীর অরণ্যে, যেটা রয়েছে টাকিতে। বুঝতে পারছো তো কতটা ঘন জঙ্গল, যেখানে সেখান থেকে বাঘ আক্রমণ করতে পারে এই জঙ্গলের মধ্যে থেকে। তো দেখো আমি তোমাদেরকে কাছ থেকে ইছামতি নদীটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে ভিউটা, জাস্ট দেখো অসাধারণ লাগছে। আর ঠিক ওই পারটায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আমাদের এই মাঝ বরাবর যাওয়ার পারমিশন আছে, ঠিক ওর পরে আর যাওয়ার কোনো পারমিশন নেই। তো এখানে দেখছি এখানে রয়েছে লেবু জল খেলে বাইনোকুলার দেখা ফ্রি, মাত্র 10 টাকা দিয়ে খেতে হবে লেবু জল বা আইসক্রিম। আচ্ছা দাদা, আপনার থেকে লেবু জল বা আইসক্রিম খেলে তবে বাইনোকুলারটা ফ্রিতে পাওয়া যাবে? 10 টাকা করে হচ্ছে লেবু জল, আইসক্রিমও 10। আচ্ছা আচ্ছা, বা বেশ ভালো অফার, কম্বো অফার। বুঝতে পারছো তো? দেখো এখানে দূরবীন রাখা রয়েছে, দূরবীন দিয়ে তোমার ইছামতি নদীর জল দেখতে পারো। আমি কি বলেছি তোমার দেখা ফ্রি? বেকার কিছু দেখা যায় না, আমার নাম মাত্র। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে পৌঁছে গেছি টাকির মিনি সুন্দরবন, যার দিকে রয়েছে গোলপাতার জঙ্গল। এক মুহূর্তের জন্য তোমাদের কিন্তু মনে হবে এটা হচ্ছে সুন্দরবনে চলে এসেছো, সেই জন্য এর নাম হচ্ছে মিনি সুন্দরবন। তো ওই পাশে বন্ধুরা আমরা ইছামতি নদীর পাড়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ দেখে এলাম, তোমাদেরকেও দেখালাম। আর এখন আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। তো চলো দেখা যাক ওয়াচ টাওয়ারে কী রয়েছে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার উপরে উঠবো, উপর থেকে উঠে কী দেখা যায় সেটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আপাতত সামনে ওয়াচ টাওয়ারের সিঁড়িটা। তো চলো ওঠা যাক ওয়াচ টাওয়ারে। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়িটা, এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি আর কি। এই ওয়াচ টাওয়ারে আপাতত উঠে পড়লাম। এবার এখান থেকে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, রাহুল যেখানে যাবে সেই জায়গাটাই ভালো। সূর্যটা অস্ত যাচ্ছে গাছের পাশ দিয়ে, ভিউটা জাস্ট দেখো, আমার জানা করছে আমি দারুণ লাগছে। আমি ঘড়ি কাটায় এখন বাজে 4:45, আর আমরা এই মুহূর্তে দেখে বেরোলাম মিনি সুন্দরবন। আর আজকের ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে পুরো টাকিটা ঘুরিয়ে দেখালাম। যদি তোমাদের এখানে এসে থাকতে হয়, কেমন কি থাকার জায়গা সেটাও তুলে ধরলাম, এবং কি কি ঘোরার জায়গা আমি আমার ক্ষমতার মধ্যে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, লাইক করার পাশাপাশি ভিডিওতে আর হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে, আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করে দিও। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন বিরতি নেবো। ভালো থেকো, সেফ থেকো, বাই।